হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, মানে আমিও ভালো আছি। মানে আমরা বলতে গেলে আমাদের বাড়ি সবাই অনেকজন এসেছে, তো তাদের বলছি আমরা ভালো আছি। আর তোমার হচ্ছে আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দশমী, বিসর্জন আজকে। তা সকাল সকাল একটুখানি বেরোতে পড়লাম যে একটু কাকিমার বাড়িতে যাই, ওই বাড়িতে যাই একটু ঘুরো ঘুরো করতে। তো সবাই মিলে আমার মামিরা মিলে রান্না করছে, তো আমাকে বলছে তুই যা, চলে যা ওদের সঙ্গে, মামার সঙ্গে চলে যা, একটু ঘুরে আয়গা। আমাদের ঠিক আছে, চলো যাওয়াই যাক। তারপরে এই যে চলেও এসেছে অলরেডি। তাই অনেকক্ষণ বসে গল্প গল্প করছিলাম বলে তোলা হয়নি, তাই এই যে ডায়েট খেতেও বসে পড়েছি, খাওয়ারটা তুলে দিলাম। লুচি আর মিষ্টি, যেহেতু আমার একাদশী ছিল ওই জন্য লুচি আর মিষ্টি আর ওদের সব মানে ঘুগনি তরকারি এসব খেয়েছি। তাই ওরা ওদিকে বসে আছে, আমি এদিকে বসে আছি। তাই আমি জুম করে দেখালাম যে ও দেখাচ্ছে দেখো কীভাবে লুচি মানে তরকারি মনেকে দেখালাম, বাঁধাকপির তরকারি সবই হয়েছে। তাই আমি বলছি দেখাই দে, ও মানে আমার বোনরাই বলছে একটু জুম করে দিদি, আমাদের একটু দেখা। আমরা ঠিক আছে দেখাই। আর এদিকে যে ভাই দেখো দাঁড়িয়ে আছে আমার মাথার উপরে, দাঁড়িয়ে কী করছে কে জানে, ভগবান জানে। তাই চলো খেয়ে নিতে, আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখো বাড়ি চলে যাচ্ছি। তা সবাই মিলে একসঙ্গে বসে, তা ও বলছে হাই করে দে, ও করে দে। তা আমি বলছি যাওয়ার ভিডিও তো তুলতে পারলাম না। দেখো এই শুধু ভিডিও করছি বলে চুমু দিচ্ছে বারবার, মানে এত বদ এত পেকে গেছে না, তা বলে কথা নয়। তো এই যে একটা ঠাকুর বিসর্জন হয়ে যাবে এক্ষুনি, তাই দিনের বেলা এই ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে, তা একটু দেখে নাও ঠাকুরটাকে। তাই দেখো পুরো প্যান্ডেল খোলাখুলি স্টার্ট হয়ে গেছে, যেহেতু দশমী তার খোলা স্টার্ট হয়ে গেছে। তারপরে আমাদের বাড়ির ঠাকুরটা, আমাদের বাড়ির মানে কাছের ঠাকুরটাও ওটাও খোলা স্টার্ট হয়ে গেছে। এই যে চারিদিকে খোলা স্টার্ট হয়ে গেছে, বক্স মক্স সব খুলে রেখে দিয়েছে। আর এই দেখো ঠাকুরটা দেখে নাও একটু, মানে মানে দেখে নাও তোমরা একটু ভালো করে। এটা আর কিছুক্ষণ পরে বিসর্জন যাবে। তা চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তাই পালগুলো সব যাচ্ছে, তো তা আমাকে বলছে যে একটু ভিডিওটা কন্টিনিউ করো। আমি কন্টিনিউ আছে। আর দেখো দুজনা ঘাট ধরে যাচ্ছে, দেখো কি সমান সমান হয়ে গেছে, দেখেছো? তারপরে এই যে দেখো এসে দেখছি রান্না মানে করছে মামি, মামাও ছিল, সবাই মিলে ছিল। তাই আমার বোন কুন্তিনয়ের চারিদিকে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সকালকার ভিজি ভাত, মানে ভিজি ভাত না মুড়ি খাচ্ছে। আমার দিদি বলছে ওই দেখো তুলা ভিডিও স্টার্ট হয়ে গেছে। আর দেখে দেখো ঘরের অবস্থা, দেখো রান্নাঘরের অবস্থা। আর ওদিকে মাংসটা আছে ধোয়া, তো মাংস হবে। আর আমার তো লুচি মনে হয়েছে, মানে হ্যাঁ আমার ডালিয়া হয়েছিল। আর সবাই দেখো খেতে বসে পড়েছে দুপুরকার রান্না কমপ্লিট, সবাই খেতে বসে পড়েছে। তা আমি বলছি তাহলে চলো তোমাদের একটু তুলেই দিয়ে ভিডিওটা করে দিই। তারপর পরে কিছুক্ষণ পর তবে বিসর্জন দিতে হবে। তারপরে এই দেখো সন্ধ্যে লাগার পর চলেও এসেছি। তাই একটা ঠাকুর যাচ্ছিলো, সেই ঠাকুরটাকে আমার তুলবো কি, আমার ছেলের নাচটা আমি তুলছি বসে। এত সুন্দরভাবে নাচছে দেখো, কীভাবে নাচছে দেখো, গানের তালে তালে কীভাবে নাচছে। দিদি সবাই মিলে ভিডিও করছে। না আমাকে বোন বলছে দিদিভাই তুমি ভিডিও করো, তুমি ঠাকুরের ভিডিও না করে দিবি তোর ছেলের ভিডিও করো আগে। তাই ওর একটু ভিডিও করে নিচ্ছি। তাই দেখো কি সুন্দর না, সবাই মিলে নেচেছি, মানে কম বেশি সবাই নেচেছি ভালো মতন। তাই যে আমার ওটা মানে যে দাদার মেয়েও নেচেছে, দাদা দেখো পাশে দাঁড়িয়ে আছে, দেখো বোনও নাচছে। আমি যে নে তোদেরকে একটুখানি তুলে নিই। তা ওরা বলছে তোরাও আয়, আমি বলছি আমি একটুখানি আমার ছেলের নাচটা তুলে নিই, তারপরে আমি যাচ্ছি। দেখো কীভাবে ধিতাং ধিতাং করে নাচছে, দেখো কীভাবে, মানে না আমি বেশিরভাগ এই ভিডিওটা বেশিরভাগ আমাদের সব নাচই দেখবা, মানে পুরো ভিডিওটা নাচই হবে। দেখবো আমরা সবাই নেচেছি খুবই, ঠাকুর কমই মানে ঠাকুর মানে দেখতে পাবা না, মনে হয় দু একটা মানে দেখতে পাবা। তারপরে এটা অল্পর মধ্যে দিয়ে আবার সেকেন্ডবার আবার নেচেছে, যখন ঠাকুর আসে তখন আবার নাচতে শুরু করে দিয়েছে। ওরা দেখো কত ভালো লাগছে না, দারুণ লাগছে একদম। এদের দাদা মাদা সবাই নাচতে শুরু করে দিয়েছে। না আমি ওদেরকে বলছি তোমরা নাচো, বাবাকে বলছি তোমরা নাচো। দিয়ে ওরা বাবা বলছে বাবা বলছে দাঁড়া নাচছি। দিয়ে বাবা নাচতে শুরু করে দিয়েছে। আর আমি মামিকে বলছি একটুখানি ধরো, আমরা একটুখানি নাচি। দিয়ে মামি বলছি নে যা নাচ গা, আমি ধরছি। দিয়ে আমি বলছি না তার আগে এটা তুলে নিই তারপরে নাচছি। তারপরে আমার বোনও চলে এসছে নাচতে। তা ও আমাকে বারবারকে বলছে আসো, দিয়ে আমি বলছি দাঁড়া থাম একটুখানি তুলে দিই ভিডিওটা, তারপরে নাচতে। আর দেখো কি নাচ, সেই নাচ শুরু হয়ে গেছে। তারপরে এই যে সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছে। আমার দিদির মেয়ে দেখো একটুখানি দেখো দিদির মেয়ে ঢুকে পড়েছে, মামা দাদা বাবা সবাই মিলে নাচতে। দিয়ে আমাকেও বলছে আমি বলছি ঠিক আছে তুই যাচ্ছি। দিয়ে তারপরে এই যে আমিও চলে এসেছি অলরেডি এখানটায়। আর মামিকে বললাম তো তুমি একটুখানি ভিডিও করে দাও, আমি একটুখানি নাচি ওদের সঙ্গে। তা আমি বোনের ড্রেসটা পরেছি, বোন আমার ড্রেসটা পরেছে। দুজনের ড্রেসই আমাদের গায়ে হয়, ফিট হয়। তা দেখো দেখো নাচতে এবার লেগে যাব।
এই যে আমার নাচ দেখো অলরেডি শুরু হয়ে গেছে নাচ। ভালো গান দেয়নি, আমি যখন নাচতে শুরু করলাম না তখন গানটা ভালো দেয়নি, তাও আমরা নাচছি যে যেটুকুনি এদিকে মানে ছেলেগুলো খুবই নাচছিল, তা ওদিকেও নাচছিল সবাই, তা আমরা বলছি চ একটুখানি হলেও নাচি তোমরা সবাই মিলে। দিয়ে নাচছিলাম, তো আমার বৌদি ধরেছিল, আমার বৌদিকে বললাম ধরতে, মামি ভিডিও করছে বলে মামিকে ধরতে বললাম না, বৌদি ধরছিল। তাই দেখো নাচতে কি সুন্দর আমরা। আর আমার ছোটো বোনটা মানে একটু মানে চটি চটি ছিঁড়ে গেছে, মনে হয় যত সময় চটি ছিঁড়ে গেছে হয়তো আঙুল লেগেছে, যে কোনো একটা হবে। তা আমার ছোটো বোন ওই যে পেছনে কী করছে দেখো, তা আমরা এখানটায় নাচছি। দিয়ে আমি পরে আবার দেখতেও গিয়েছিলাম যে কী হয়েছে, তখন দেখলাম যে চটি ছিঁড়ে গেছে, মানে চটিতে লেগেছে পায়ে একটুখানি। তা আমাদের নাচ বন্ধ হয়ে গেছে, ওর কাণ্ডকীর্তি দেখে আমাদের নাচ বন্ধ হয়ে গেছে। আমি আমার বৌদিকে বললাম ঠিক আছে তুমি একটুখানি বন্ধ করে দাও, পরে আবার চালাচ্ছি। তারপরে পরে একটু ওকে ডাকলাম যে ও ঠিকঠাক পায়ে একটুখানি বসলো, বসার পর ওকে আবার ডাকলাম যে নাচ। তখন আবার সবাই মিলে আসলাম, তা গানই তো ভালো হচ্ছিল না, তা কী নাচবো বলো তোমরা। তা তারপরে আবার একটা ঠাকুর এসেছিলো, তখন তার সঙ্গে সঙ্গে আবার নেচেছি দেখো, সেই এখানেও সেই নাচছি। মানে আমাদের নাচ থামছে না, মানে এত নাচানাচি করছি নাচ থামছে না। কিন্তু ঠাকুর তোমাদের দেখাতে পারলাম না, এটাই ব্যাড লাক। বিসর্জনের যে ঠাকুরগুলো এবার দেখাতে পারলাম না। এর আগের বার ঠাকুরগুলো মানে দেখিয়েছি, কিন্তু এবার ঠাকুর দেখাতে পারলাম না। এবার শুধু আমাদের নাচই দেখো তোমরা, ঠাকুর আর দেখতে হবে না। কিন্তু আগের ভিডিওতে আমি পুরো ঠাকুর তোমাদের দেখিয়েছি, ঠাকুরের প্যান্ডেল সবই তোমাদেরকে দেখিয়েছি, সিনারিও দেখিয়েছি সব। তা ঠাকুর তো মোটামুটি যে কটা আমি ঠাকুর দেখেছি অলরেডি, মানে সব কটা ঠাকুরই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। অতএব এখানটায় হ্যাঁ এটা বাসনা যাচ্ছে এই যাচ্ছে এগুলো দেখাতেই আমার মানে মনে ছিল না। আবার সেই ক্লান্তি বোধ চলে এসেছিলো সকাল থেকে, ধরো কাকিমাদের থেকে এসে তারপরে একাদশী ছিল, মানে ক্লান্ত বোধ ছিল, ওই জন্য মানে ভিডিও করতে চাইছিলাম না। আমার বোনরা জোর করলো, বললো দিদিভাই করো করো ভিডিও করো। আমি বলি তাহলে আমাকে এই নাচের ভিডিও কটাই দিতে হবে, আমি ঠাকুরের ভিডিও আমি একটাও তুলিনি। আমার বোন একটা তুলেছিল, সেটা আবার লম্বাই করে তুলেছে। আর লম্বা আমি বলছি এই আড়ে করে তোলা ভিডিওটা, লম্বা ভিডিও যদি দিই তাহলে কীরকম খারাপ লাগবে না দেখতে ভিডিওর মধ্যে, মানে ব্লগের মধ্যে, ওই জন্যে দিলাম না। আমার থাক তোকে দিতে হবে না, আমি নাচগুলো যে কটা নাচ তুলেছি সে কটা নাচের ভিডিও দেখ আমাদের ফ্রেন্ডসরা দেখুক না, সবাই মিলে দেখুক না, ইউটিউবের মেম্বাররা সব দেখুক যে আমরাও নাচতে পারি। আমার নাচ তো কোনোদিন দেখেনি, এবার দেখুক আমার নাচ, এবার নাচই দেখুক শুধু। তা আমার বৌদি দেখো ঘোরাচ্ছে এদিক ওদিক ঘোরাচ্ছে, বৌদি ঠিকমতো ধরতেও পারছে না ফোনটাকে। আর ওইদিকে দোলনা ফোলনা সব বসছিল, আমার ছেলে তো দোলনায় চেপেছে, তারপরে হচ্ছে এদিকটা, তারপরে এই যে এখানে নাচতে শুরু করে দিয়েছে। ওদিকে তো দোলনায় তো চেপেছে এবং ছেলে এদিকে সুস্রোতে চেপেছিল। তা চলো না, তারপরে এই যে দেখো এটা তোমাদের দেখালাম, এই একটাই মনে হয় তুলতে পেরেছি যে নাচ দেখো, ব্যান্ড পার্টি সব নাচ দেখো, বাজনা বাজছে, তারপর তাড়াতাড়ি সব ছেলেগুলো সব নাচতে দেখো। এই মনে হয় একটাই আমি তুলতে পেরেছি, আর তুলতে পারিনি। তারপরে এই যে খুব সুন্দর লাগছে, এই যে তবলা টাইপের এগুলা মানে যাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। ওদিকে ঠাকুরও ওদিকে দেখে, ঠাকুর দেখে না একটা, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, ঠাকুরটা দারুণ হয়েছে। সে লাস্টের ঠাকুরটা, এই ঠাকুরটা আমি মানে ভিডিওতে দিয়েছি, দেখবা তোমরা যারা যারা দেখেছো আমার মানে ঠাকুর আর ঠাকুরের প্যান্ডেল, এই ছবিটা ঠাকুরের ছবিটাও আছে। এটাই আমি তুলতে পেরেছি, আর তুলতে পারিনি। তাই এই যে দেখো মাংকি কীরকম মানে পুরো লাইটিংয়ের সিস্টেম করেছে, দারুণ লাগছে দেখতে। তারপরে এদিকে সবাই মিলে নাচছে, ছেলে মিলে সব নাচতে, আমরা এখানে নেচেছিলাম খুবই ভালো করে। তা আমার মামি কি বলছে কি জানি, শুনতে পাচ্ছি না কি বলছিল, বুঝতে পারছিলাম না। তারপরে এই যে আর একটা যাচ্ছে ব্যান্ড পার্টি, দেখো এটাও খুব সুন্দর লাগছিলো দেখতে। অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের আসতে, তাও তোমার এর আগের দিনকার 2:30 মানে 15 সময় বাড়ি ঢুকেছিলাম। তারপর বিজয়া দশমীর দিনে সেদিনকেও আমাদের হচ্ছে 12:30 1টা বেজে গেছিলো, মানে বাড়ি ঢুকতে। তাই এটা লাস্ট মানে মানে আমরা 8টার দিকে করে বেরিয়েছিলাম, অনেক চলে গেছিলো ঠাকুর, মানে কিছু কিছু মানে একটা একটা করে আসছে, এত আধ ঘন্টা পর পর আসছে ঠাকুরগুলো। তার জন্য আমাদের খুব ধৈর্য মানে হারিয়ে ফেলেছিলাম হিসাব মতন, যে আমরা চলে গেছিলাম 2-1টা ঠাকুর দেখে। খুব যে কি মানে 7টা কি 8টা ঠাকুর দেখেছিলাম, তার বেশি দেখতে পারিনি। তা 8টা ঠাকুরের মধ্যে 2টো মানে তুলতে পেরেছি, এই 2-3টে তুলতে পেরেছি, তাছাড়া আমি তুলতে পারিনি ভিডিওটা। আমাদের এটা বসে বসে তোলা, আমরা একটা ঘুগনি খাচ্ছিলাম একটা দোকানে,
সেই দোকান থেকে বসে বসে তুলেছি, ভিডিওটা করেছি। তাহলে চলো বাড়ি যাওয়া যাক। তা বাড়িতে এসে দেখো এই যে আমার ছেলে হেলিকপ্টার নিয়ে এসে সেই নিয়ে খেলা করতে বসে পড়েছে। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ওকে বাই আর গুড নাইট সবাইকে। আর এই যে আমার ছেলে তো তখন খেলুক। তাহলে চলো ওকে বাই, আবার পরে ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে।